জয় হো শ্যামচাঁদের জয় হো শ্যামচাঁদের জয় হো মদন মোহন বাঁকাচাঁদের শ্যামচাঁদের জয় হো মদন মোহন বাঁকাচাঁদের শ্যামচাঁদের জয় হো শ্যামচাঁদের জয় হো শ্যামচাঁদের জয় হো মদন মোহন বাঁকাচাঁদের শ্যামচাঁদের জয় হো মদন মোহন বাঁকাচাঁদের শ্যামচাঁদের জয় হো 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 বৃন্দাবনের অধিপতি বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি মাধবী তরুর তলে আছে শ্যামরা মাধবী তরুর তলে আছে শ্যামরা মাধবী তরুর তলে মাধবী তরুর তলে আছে শ্যামরা। এবার যেই না গোবিন্দ দর্শন পেয়ে গেছে দেখছে কি একটা মাধবী গাছের তলে বসে আছে, বাঁশি বাজিয়ে দিয়ে কাজ তো করে দিয়েছে। এবার আসুক রাধারানী, এবার মাধবী তলে বসে আছে। সখীরা কি করবে বলছে রাধে তুই যা আমরা একটু পাশে বসেছি। এবার পাশে যেই বসে আছে পাশে বসেছে, এবার একটা দেখবে যারা ভালো মানুষ একটা মানুষ অন্য কাজ করে তাকে কিন্তু কি বলে ডিস্টার্ব করে না, মানে তাকে বিরক্ত করে। তাই রাধারানী কি করছে এবার দেখছে আমি এমন কিছু কাজ করব যাতে আমার বধূ জানতে পারে যে আমি এসেছি। তাই কি হলো কি হলো এবার ঝোনপুরের পড়ে গেল সারা রে পড়ে গেল সারা রে পড়ে গেল চমকি নগর বলে রাইয়েল পাড়া রে চমকি নগর বলে রাইয়েল পাড়া রে আর চমকি বলে রাইয়েল পাড়া রে আর চমকি নগর বলে রাইয়েল পাড়া রে চমকি নগর রাইয়েল পাড়া ছোট ছোট গেল সারা রে কেমন বুদ্ধি দেখে বলছে সমস্যা হলো না, মানে তাকে ডিস্টার্ব করা হলো না। এবার কি হয়েছে যে ওই মদন মোহনের মুরলীর শব্দে একমাত্র রাধাই তাল দিয়ে নাচতে পারে, আর কিন্তু কেউ পারে না। বলছে ও বাজাচ্ছে আর ও তাল দিচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে কি হচ্ছে যে ও মদন মোহন যত বংশী বাজাচ্ছে ও কিন্তু তত নাচছে। এবার মদন মোহন চোখ করছে যে এই রাগ এই নুপুরের শব্দ আমার বধূর ছাড়া কারণ নয়, আমার প্রিয়তমা এসছে। তাহলে এবার কি করছে এবার দেখো পদ্মার মাধুর্য শুনি কত সুন্দর। এই আমাদের বৈষ্ণব পদাবলী রক্ত ভান্ডার এইগুলো যদি শুনেন না মন প্রাণ জুড়িয়ে যাবে। আর কীর্তন মানে হচ্ছে দেখুন তত্ত্ব কথা আমাদের প্রয়োজন, কিন্তু তত্ত্ব কথা বলার জন্য গুরুদেব আছে। কারণ সব কিছু কথা খুলে বলা যায় না। কলা যদি বাজারে খুলে বিক্রি করা যেত তাহলে বিক্রি হতো, সত্যি বলে না
কলা বাজারে খুলে বিক্রি করলে বিক্রি হতো? ছাড়িয়ে বিক্রি করলে কেউ কলা কিনবে না। কিনবে না। তাই যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই এবার কি হয়েছে, এবার যেই দেখলো গোবিন্দ আমার যে এসে গেছে, তখন কি করেছে, আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা, 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 তোমার দর্শনে গেল মনসিত বাধা, তোমার দর্শনে গেল মনসিত বাধা, তোমার মনসিত গোবিন্দ বলছে যে বিশ্বপ্রিয়তমা তুমি এসেছো, খুব ভালো হলো। আমার মনে এটাই ইচ্ছে ছিল যে আইসো আইসো ভালো হইলে হইল বিনোদিনী রাধা, তোমার দর্শনে গেল মনসিজ বাধা, মানে মনের আমার যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হলো। এবার কি করছে দেখো, কি শিক্ষা দিচ্ছে দেখো। বলছে ঠিক আছে রাধারানী, তুমি যে এত রাত্রে আসলে, এবার আসার কারণ কেমন, এটা গল্পটা আরো অনেক আছে কিন্তু আমি কেটে দিচ্ছি। বলছে কেন এত রাত্রে এলে, এবার সেটা বলে। তো বলছে আমি বংশী শিখিব, আমাকে শিখা। গোবিন্দ আমার বলছে বংশী শিখবে রাধে, তুমি যাতা কথা বলছো, তুমি বলছো আমাকে গুরু হিসাবে গ্রহণ করবে। রাধে তুমিই তো আমার গুরু। কেন মা, আমরা শুনিনি প্রেমের গুরু কে মা? কানো কহে রাই কহিতে ডরায়, ভাবনি চড়াই মুই, না জানি পিরিতি রাখা দিয়া মতি, প্রেমেরও লেহেরও তুমি, মানে কি বললে, বা প্রেমেরও কসরা তুমি, দুটোই আছে মা। দাদু কসরা বলে, আমাদের পদাবলীর বইয়ে আছে লেহের। তো এবার বলছে তুমি তো আমার গুরু, তাই আপনাদের সামনে যদি কোনো গুরু আসে, আপনাদের কারো গুরু যদি আসে, আপনি সেবা করবেন না, পুজো করবেন না? তার এখানে কি প্রমাণ দিলেন না এখন গোবিন্দ আমার কি দেখালেন দেখেন। এবার ভাঙিয়া চূড়ার নিজ করে নিল, ভাঙিয়া চূড়ার নিজ করে নিল, ভাঙিয়া এবার ভাঙিয়া চূড়ার নিজ করে নিল, ভাঙিয়া চূড়ার নিজ করে নিল, প্রেমময়ী বলে চরণে দিল, বাবু প্রেমময়ী বলে জগতে দিল, নাম প্রেমময়ী বলে চরণে দিল, বাবু প্রেমময়ী বলে জগতে দিল, স্বয়ং গোবিন্দ যিনি এই বিশ্ব চরাচরের মালিক, তিনি কি দেখালেন, যে গুরু তাকে সম্মান দিতেই হবে। তাই কি বলছে মা, গুরু বলতে হয় জেনে আর প্রসাদ খেতে হয় টেনে। তাই গুরু যখনই করবেন, বা যারা করেছেন জানি না, তাদের গুরু সম্পর্কে আমি কিছু বলছি না, আমার অধিকার নেই, কিন্তু যারা করেননি করবে তারা অবশ্যই জেনেই করবে। কারণ গুরু যদি একবার দীক্ষা হয়ে যায়, তার শাস্ত্রে কি বললেন, গুরু নবী ক্রিয়া যদি দেখো কখনো
তথাপি সেই গুরুকে অসম্মান করা যাবে না। যদি গুরুকে দেখো যে কোন রকম কোন সমস্যা গুরুর মধ্যে আছে, তবুও কিন্তু গুরুকে অপমান করা যাবে না। তাই জন্যই শাস্ত্রে বললে গুরু করো জেনে প্রসাদ খাও টেনে। তাই গোবিন্দ আজকে আমার কি বোঝালেন? ভাঙিয়া চূড়ার ফুল নিজ করে নিল, নম প্রেমময়ী বলে চরণেতে দিল। রাধারানীর চরণে সে চূড়ার ফুল ভেঙে আজকে দিল। এবার যখন দিয়েছে চূড়ার ফুল দিয়ে দিয়েছে মাথায়, এবার ললিতা কি করছে? নিজ পিত বাসে শ্যাম রাই পদ ঝাড়ে, নিজ পিত বাসে শ্যাম রাই পদ ঝাড়ে, ললিতা চোখে কুণ্ডলা তারারে, ললিতা চোখে হাসে কুণ্ডলা তারারে, ললিতা চোখে হাসে ললিতা চোখে হাসে কুণ্ডলা তারারে, তাই এবার গোবিন্দ বলছে শোনো শোনো, যদি মুরলী শিখতে হয় তাহলে তোমাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? কিছু জিনিস আছে যেগুলো পরিবর্তন করতে হবে। বলছে তোমাকে দাঁড়াতে হবে, হাসি শিখতে হবে, আর কি করতে হবে? বলছে মৃদ মদ হস্ত গদ কাচুলি খুলিয়া ভালো, মৃদ মদ হস্ত গদ কাচুলি খুলিয়া ভালো, বেশে মোহন শিবারে, বলছে এই যে মেয়েদের পোশাক করেছে কাচুলি, তারপরে তোমার এই গৌর বর্ণ অঙ্গ, এই অঙ্গে বাঁশি বাজানো যাবে না। তাই মৃগমল মানে কস্তুরী, কস্তুরীটা অঙ্গে মাখো আর কাচুলি খুলে ফেলে দাও। কি বলছে এবার? আর কি করতে হবে? মানে লীলাটা আমার অনেক বড় আছে, তাই আমি ছোট করছি, তো আরো খুব সুন্দর সুন্দর পদাবলী এর মধ্যে আছে। বলছি শোনো রাধে, তোমার এই যে কালো ঘন লম্বা চুল, এটাও তো থাকলে হবে না। এই কবরী বেঁধেছো খোপা, মেয়েদের যে খোপা মানে কবরী, এটাও থাকলে হবে না, এটাকেও খুলে ফেলতে হবে, দিয়ে চূড়া বাঁধতে হবে। বলছে রাধারানী আমার বলছে প্রভু আমি কিছুই জানি না, আমি তোমার চরণে শরণ নিয়েছি, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি আর কিছু চাই না, জনমে জনমে শুধু ওই চরণে যেন আমি স্থান পাই। তাই তুমি প্রভু দয়া করে কৃপা করে তুমি আমাকে তোমার যা কিছু মনে হয় তুমি তাই করো। তাই কি করলেন শ্যামচাঁদ? এবার দেখুন এই রাধারানী যখন এটাই বলল, এত বিনতি প্রার্থনার পরে শ্যামচাঁদ আমার কি করছে? এবারে এলায় কবরী ছাত্র খোপা বাঁধে শ্যাম ছাত্র, খোপা বাঁধে শ্যাম ছাত্র,
গোপাবাদে শ্যামচন্দ্র দেখিতে কত শোভা লাগে গো, কত শোভা করেছে কত শোভা করেছে কত শোভা করেছে কখন যাই না কত শোভা করেছে গো, কখন যাই না রাধা রানীর বদন শোভা কখন যাই না ওই রাধা রানীর বদন শোভা কখন যাই না কত শোভা করেছে গো, ভাই গোবিন্দ আমার বলছে রাধে শোনো শোনো, তুমি আমাকে বলেছিলে না কোন রঙে বাজাও শান কোন সুর, তাহলে তুমি মন দিয়ে শোনো কোন সুরে বহে যমুনা মধু। তাই মা এই বংশী শিক্ষা, এই যে লীলা আজকের আলোচ্য, এই বংশী শিক্ষা এই বস্তুত বাস্তব জগতে কত বড় একটা শিক্ষা দেখো, জীব জগৎকে শিক্ষা দিলে যে এই আমাদের এই দেহ বংশীকে চালাতে হবে, শিক্ষা করতেই হবে, যদি না শিক্ষা করি দেহবাসীটাকে চালাবা তাহলে দেহবাসী কিন্তু দিনে দিনে ক্ষয় হয়ে যাবে। রাধারানী গোবিন্দকে আমার প্রশ্ন করেছিল, হে গোবিন্দ বাঁশির এই কোন রন্ধে কোন সুর বাজে আর কোন সুরে বা যমুনা উজান বহায়, তুমি আমাকে একটু খুলে বলো, আমাকে একটু শোনাও, আমাকে শেখাও। তাই মা এই যে আমাদের বাঁশি, এই দেহ বাঁশি নবছিদ্রের বাঁশি, তার মধ্যে একটি অকেজো, কেজো নয়? বলুন আপনার সত্যি কথা বলুন, একটা অকেজো কি অকেজো নয়? কারণ অকেজো কেন হবে? ওটাতেই তো আমরা ফুঁক দেই, ওটাতে তো আওয়াজ হয় না, তাই না? ওটাতে আমরা ফুঁক দেই, ওটাতে আওয়াজ হয় না। তাই বললে শোনো রাধে, তোমাকে যদি শিখতে হবে, শিখতে চাও তাহলে মন দিয়ে শোনো, এই যে নবছিদ্রের বাঁশি এর কাজ কি, কোন সুরে যমুনা ওজন বয় সবই শোনো। রাধা রানী আমার শ্যামের বামে গিয়ে দাঁড়াইল, বলছে শোনো রাধে আমার বামে দাঁড়াও, কারণ কি মা আমরা বস্তুত জগতে যখন গুরু দীক্ষা নিই তখন তো আমরা বামেই দাঁড়াই, তাই না? বা বামে বসি, বাম কর্ণ বলে গুরুদেব আমাদের শিক্ষা দেয়, তাই তো? তাই শেষ হয়নি মা, এখন আছে, এটা কেবল দাঁড়ালো, আর 10 থেকে 15 মিনিট আছে দাঁড়ানো। তাই রাধারানী যখন বাঁ দিকে গিয়ে দাঁড়ালো, বললে এরকম ভাবে দাঁড়ালে হবে না, একটু বঙ্কিম ঠামে দাঁড়াও। তাই বঙ্কিম ঠামে যখন দাঁড়িয়েছে বলছে কিভাবে, কোন রন্ধে কোন সুর বাজে শোনো।
বলছে বাঁশির প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনা উজায়, মানে কি মা এখানে দেহ তত্ত্বটা আছে। এই পদের যিনি রচয়িতা বংশীদাস ঠাকুর মহাশয়, যিনি যে কথা বলতে চেয়েছেন, এই কথা আমার বাবার বাবা তার বাবা 14 গোষ্ঠীর কারো কিন্তু বোঝানোর ক্ষমতা নাই বা বোঝাতেও পারবো না খুলে। এই কথা গুরু ঘরের কথা আপন আপন গুরুর কাছে জেনে নেবেন। তাই মা আমি বস্তুত জগতের কিছু উদাহরণ দিয়ে যাবো। এই যে গঙ্গা, যমুনা, যমুনার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গা যমুনা একসঙ্গে একই জায়গা থেকে উৎপত্তি। গঙ্গা আবার যমুনা আবার মিলিত হয় কোথায়? প্রয়াগ তীর্থে গঙ্গার সঙ্গে মিলিত হয়। তাই মা বলছে দ্বিতীয় বাঁশির দ্বিতীয় রন্ধ্রের গানে যমুনা উজানে বহায়, উজানে বহায়। এই ব্রহ্মা 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 ধ্যান যতক্ষণ না ভাঙবে ততক্ষণ না এই যমুনা উজানে বইবে না। তাই আরো কিছু জানার থাকলে আপন আপন গুরুর ঘরে জেনে নেবেন। তৃতীয় রন্ধ্রের কথা শুনো ভানুসুতা, বলছে তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিশ্বভানু সুতা, মানে রাধারানী হচ্ছে বিশ্বভানু কন্যা, বিশ্বভানু সুতা, সুতা মানে কন্যা। রাধারানীকে বলছে তৃতীয় রন্ধ্রের কথা শোনো, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিশ্বভানু সুতা, পবনেরও হতগতি হয়। পবন মানে কি? বাতাস। বাতাস তো চলাফেরা করে, চলাফেরা করে না, কিন্তু যখন এই বাঁশির বার এই তৃতীয় রন্ধ্রের সুর বেজে ওঠে তখন বাতাস এক জায়গায় থমকে দাঁড়ায়। কি বলে জানে বাতাস? বলে শোনা হয় কি না হয়, হয় কি না হয়, হয় কি না হয়, বলে শুনে নেব হয় কি না হয়, শুনে দেখে হয় কি না হয়, শোনা হয় কি না হয়, হয় কি না হয়। বাঁশির শব্দে পবন থমকে গেছে আর বলছে যে বাঁশি বেজেছে সেই বাঁশি আমি বারবার শুনতে চাই, কারণ যদি পরবর্তীতে আমি নাই থাকি। তাই দেখুন তিনি পবন, তিনিও বলছেন যে আমি ভগবানের এই বংশী শুনতে চাই। বলছে এমন জনম হয় কি না হয়, এমন জনম হয় কি না হয়, জনম এমন জনম হয় কি না হয়, প্রেমানন্দে হরি বলো জনম হয় কি না হয়, প্রেমানন্দে হরি বলো এমন জনম হয় কি না হয়, প্রেমানন্দে হরি বলো এমন জনম হয় কি না হয়, প্রেমানন্দে হরি বলো পবন বলছে যে পবন ভূমে যদি আমার জনম না হয়, তাই আমি এই হরির নাম মানে ওই বংশী শ্রবণ করি। তাই এই হরি যে বংশী মা, বংশীর সুর আমাদের কানেও পৌঁছাতে পারে যদি আমরা সদ্গুরু কৃপা লাভ করি। তাই চতুর্থ রন্ধ্রের গান কিরকম জানেন? চতুর্থ রন্ধ্রের গানে আরে ব্রজবাসীর বাজে প্রাণে, চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর বাজে প্রাণে এলো ফেলো
যাই হোক কথাগুলি বলে এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে, এটা চতুর্থ রন্ধের গান হবে না, এটা পঞ্চম রন্ধের গান হবে। ওখানে হবে চতুর্থ রন্ধের গানে ধাই সব ঊর্ধ্বগানে। আরে ভাই সব ঊর্ধ্বগানে দৃঢ় পক্ষ ঊর্ধ্ব করি করি গো দৃঢ়বুদ্ধে ঊর্ধ্ববুদ্ধে ভাই গো দৃঢ়বুদ্ধে ঊর্ধ্ববুদ্ধে ভাই। তাই বলছে চতুর্থ রন্ধের যখন গান বেজে ওঠে তখন এই জীবগণ তৃণমুখে ঊর্ধ্বপুরুষে ধায়। আমাদের এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে যিনি আশা নিয়ে মরেন? আশা মানে কি জানেন? তৃণ মানে কি না কথা বলি কৃষ্ণ পদবর্ত মহাজন এখানে তৃণ মানে বোঝাতে চাইলে ওই আমাদের আশা, প্রতিটা মানুষের জীবনে আশা আছে, আমরা পৃথিবীতে আছি, আবার ওই তৃণমুখে পৃথিবী থেকে চলে যায়। আমার এইটা হলো না, আমার সেইটা হলো না, আমার তাই হলো না। নিতাই গৌর হরি বল হরিবলে হরি বল হরি বল হরি বল। ভাগবত মহাপুরাণ কি জয় ভাগবত মহাপুরাণ কি জয় ভাগবত মহাপুরাণ কি জয়। এই পাওয়া আমার জীবনে পরম পাওয়া সত্যি। শ্রীমদ্ ভাগবত কারণ কেউ যদি উপহার দেয় মানে জানবেন 5 কোটির থেকে বেশি কিছু পেয়েছে। তাই এই আশীর্বাদ আমি শিরে ধরলাম যেন ভগবান আমাকে ভগবানের গুণগান গাইতে আরো সক্ষম করে তোলে। হরি বল হরি বল হরি বল। তাই এই আশা নিয়ে আমরা কিন্তু আবার ধাই। এবার কি আছে দেখুন, পঞ্চম রন্ধের গানে বাজে গোপী গণের প্রাণে। আর গেল গেল পাগলিনী প্রায় এলো এলো পাগলিনী প্রায়। বলছে এই কথা বলিতে এই লাইনটা ভুল ছিল, আমি কি করে বললাম? কারণ কি আমরা আমার রাসে পড়েছি, কি পড়েছি? ওরে মুরলি গগন পঞ্চমতান মুরলি গগন পঞ্চমতান মুরলি গগন পঞ্চমতান মুরলি গগন পঞ্চমতান চিত চরণী ফুল বনে দিত জরনে ফুল বনে দিত জরনে ফুল বনে করিল ফুল করিল করিল কি বলছে? পঞ্চম রান্ধের গানে ওই ব্রজবতীদের মন হরণ করে। তাই শুনে পঞ্চমতানে বেজে উঠল যখন রাসলীলা যারা শ্রবণ করেছেন জানবে কথা বলে তো নাকি? তাহলে তাই জন্য বুঝতে পারলাম যে পঞ্চম কোথাও গন্ডগোল আছে। তো এবার পঞ্চম সুর বেজে গেছে। এটা কি বলে পঞ্চম সুরে কি হয়? প্রমাণ পেলে রাধে, প্রমাণ পেলে তো আপনারা পেলেন প্রমাণ। এবার কি বলছে ষষ্ঠ রন্ধে কি হয় শোনা রাধে? অষ্টরথেরবতী কদম্ব হয় বিকশিতে ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিতে। আরে সরিত একত্রে বৈগ সরিত একত্রে বৈগ। রাধে শোনো শোনো, তুমি বলেছিলে না কোন ফুলের ফলে কদম ফুল ফোটে? শোনো শোনো, আমরা সবাই জানি তো কদম ফুল কখন ফোটে? কদম ধরে কখন কদম পাকে কখন? বর্ষাকাল কদম কিন্তু হয় না। তাই বলছে বাঁশি ষষ্ঠ রন্ধ্রের সুর এমন যে ষড় ঋতু একসঙ্গে প্রবাহিত হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু একসঙ্গে প্রবাহিত হয়।
তার ফলে কি হয়, ওই কদম ফুল ফুটে যায়, তাই তো? তাই যখন আমাদেরও মা এই ষড়ঋতু একসঙ্গে ভাবে, ওরে আমাদেরও ফুটিবে, আমাদেরও ফুটিবে, ফুটিবে, আমাদেরও ফুটিবে, কদম ফুল আমাদেরও ফুটিবে, আমাদেরও ফুটিবে, আমাদেরও ফুটিবে। তাই এই যে ষড়ঋতুর একত্রে বহা, এই জিনিসগুলো কিন্তু আমার গুরুদেবের কাছেই জানতে হবে। তাই এবার শোনো রাধে, সপ্তগ্রন্থে শোনো, সপ্তম রত্নের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ আপনি জলময় গো, পাষাণ আপনি জলময় গো, পাষাণ আপনে জলময় গো। আরে পাষাণ আপনি জলময়। বৃন্দাবনে এখনো পর্যন্ত ভগবান কৃষ্ণচন্দ্রের পদচিহ্ন রয়েছে। কত বছর বয়স সেটাও বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে বলতে পারেন বা বলতে পারেনি যেটা কোনো শিল্পীর দ্বারা নির্মিত কিনা। এটা কিন্তু আমার মুখের কথা নয়, আপনারা যদি ইউটিউব করেন তাহলে দেখতে পাবেন কথাটা। তো কেন হয়েছে ওই যে শ্রীকৃষ্ণের পদচিহ্নটা কেন হয়েছে? বলছে সপ্তম রন্ধ্রের গানে প্রাসান দ্রবিল গুণে, মানে ওই সপ্তম রন্ধ্রে যখন বাঁশি বেজে উঠতো তখন পাষাণ বলে যেত, পাষাণ বলে যেত। সেই পাষাণের মধ্যে যখন ভগবানের পদচিহ্ন ছিল, পা দিয়েছিল, সেই পায়ের চিহ্ন এখনো আছে। এখন বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেন এটা কেন হয়েছে। এটা আমার কথা নয়, সত্যি আপনারা খবর নিয়ে দেখতে পারেন। বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে কিন্তু প্রমাণ করতে পারেননি এটা কেন হয়েছে বা কোনো শিল্পী তৈরি কিনা। তাই বললে শোনো রাধে, প্রাসাদ পাষাণ বলে যেত, জল আপনি দ্রবীভূত হতো, দ্রবণ হয়ে যেত। আর বলছে শোনো, অষ্টম রাত্রের গানে কি হতো জানো না? কি করতে না? তোমার নাম অষ্টম তোমার এত গুরু ধরে মোর ভক্তি এত গুরু ধরে রাধে রাধে বলে গো, রাধে রাধে বলে গো, রাধে রাধে বলে গো, রাধে বিধান জানে না, রাধে রাধে বলে গো, রাধা বিনয় জানে না, রাধে রাধে বলে গো, রাধে বিনয় জানে না, রাধা রাধা বলে গো, নাম জানে না, রাধা রাধা বলে গো, বিনয় জানে না, পাশে রাধা বিনয় জানে না। এই বংশী শিক্ষা অসম্পূর্ণ শুনে কিন্তু চলে যেতে হয় না, কারণ যে বংশীর কথা পদকর্তা বলছেন এই বংশী কিন্তু এই বংশী কিন্তু মা এই কাঠের বংশী নয়, বাঁশের বংশী নয়, এই দেহ বংশীর কথা বলছে। তাই দেহ বংশী যদি না শিখে আমরা যাই, ফুটো বন্ধ হয়ে যাবে গো, বন্ধ হয়ে যাবে গো। এই যে ছিদ্র দেখছে,
এই ছিদ্রগুলোকে সচল না রাখলে কিন্তু বাঁশিটা খারাপ হয়ে গেছে বলে আমাকে ফেলে দিতে হবে। সেই রকম ভাবে যদি আমাদের এই ছিদ্র দেহ ছিদ্র বন্ধ হয়ে যায় তখন সেই হরি বল বলবে গো, হরি বল বলবে গো, হরি বল বলবে গো, হরি বল বলবে গো, হরি বল হরি, হরি বল বল হরি। তাই এবার বলছি শোনো রাধে, এই হলো তোমার প্রশ্নের উত্তর। অষ্টম রন্ধ্রের বারে তোমার নাম লয়নাবাসী। এবার কি হলো, এবার রাধা রানী আর বামে যেহেতু আছে তাই বলছে এবার রাধাকে লইয়া শ্যাম মুরলি শিখালো, 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 ওগো রাধাকে লইয়া শ্যাম মুরলি শিখালো। তাই রাধারানী আজ আমার মুরলি শিক্ষা গ্রহণ করল। গোবিন্দ আমার বলছে হে রাধে, এবার তো তোমার মুরলি শিক্ষা সম্পূর্ণ হলো, আমাকে কিছু গুরু দক্ষিণা দাও। তাই মা, গুরুর কাছে দীক্ষা নিলে গুরুকে অবশ্যই দক্ষিণা লাগে, তাই তো? হরি বল। তাই বলছে আমায় দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, আমায় দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, ওহে রাধে কৃপাময়ী দক্ষিণা দাও হে, রাধে কৃপাময়ী দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, ওহে রাধে দয়াময়ী দক্ষিণা দাও হে, রাধে দয়াময়ী দক্ষিণা দাও হে, আমায় দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, ওহে রাধে কৃপাময়ী দক্ষিণা দাও হে, রাধে কৃপাময়ী দক্ষিণা দাও হে, আমায় দক্ষিণা দাও হে, দক্ষিণা দাও হে, রাধে কৃপাময়ী দক্ষিণা দাও হে। আরে একটু আছে 5 মিনিট চলে যাবে না, দাঁড়া তাই জ্ঞান দাসে বলে রাধে মুরলি শিখিলে, মুরলি শিখিলে, সখী গণের মন আনন্দে ভরিলে, আনন্দে ভরিলে। তাই এবার রাধারানী বলে কি দিব বলে রাধা ছুটে এলো, দিব বলে রাধে ছুটে এলো, বধুর চরণেতে সদন মধুর চরণে শরণ লইল। আমি তোমার লাগি আমার আর কি বাদেব, আমি তোমার তুমি আমার আর কি মানিব, আমার যা কিছু আছে সবই তোমায় দেব, আমার যা কিছু আছে সবই তোমায় দেব। শিবদনে কহে শোনো সব সখী, সব সখী আজ থেকে স্বামীর হলাম তোমরা থেকো সখী, আজ থেকে শ্যামের হলাম তোমরা থাকো সাথী। শ্যাম চাঁদ রায় করে দিল, রায় কোলে নিল, বংশী বদনের মন আনন্দে ভরিল, শ্রীরামের মন আনন্দে ভরিল। নিদান হলো গো, নিদান হলো গো, নিদান হলো গো, রাধা শ্যামের মিলন হলো গো, রাধা শ্যামের
ও কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই প্রেম দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই প্রেম দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বামে দাঁড়ালো চাঁদের হাতে মোহন বাসি রায়ের মাথায় বেনি চূড়া করে ঝড় বলে ঝড় হয় বেনি ঘরে বেনি কালা চাঁদ 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 চম্বরী চাঁদের বামে দাঁড়ালো এত বলি মন চোখে তোমার এত বলি মন চোখে তোমার বলি মহাসুখে দোহার দোহকে আরে গুনো গাই বৃন্দাবন রাসে আরে গুনো গাই বৃন্দাবন রাসে কালা চাঁদ 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 চাঁদের বামে দাঁড়ালো আজ মন ফুল তাই প্রসাদ পাইল জনে জনে পাইল
জনে জনে ওই জনে জনে প্রসাদ পেল জনে প্রসাদ পেল জনে প্রসাদ পেল জনে জনে প্রসাদ পেল কেউ শ্রাবণে জনে জনে প্রসাদ পেল শ্রাবণে জনে জনে প্রসাদ পেল কেউ বদনে কেউ শ্রাবণে জনে জনে প্রসাদ পেল হরি নাম কীর্তনে তাহলে আপনারা একটু নাচবেন তো নাকি? হ্যাঁ তাহলে আজকে পঞ্চম দোল মুহূর্তে যেহেতু জিত্তানন্দ গোস্বামীর বাড়িতে উনি খুব কৃপা করে আমাদের গান গাইতে দিয়েছেন, ওনার চরণে জানাই আমি শতকোটি অষ্টকোটি প্রণাম। এবং আমাদের মাতা রানী, আমার দিদি ছায়া রানী, তার চরণেও জানাই শতকোটি প্রণাম। এবং আমার মহাপ্রভু শহীদ পঞ্চদত্তের চরণেও জানাই শতকোটি প্রণাম। জগৎবন্ধু সুন্দরের চরণেও জানাই শত সহস্র কোটি প্রণাম। তাহলে চলুন আমরা একটু ভজন আস্বাদন করে এই লীলা সমাপন করব। আজ হোলি খেলবো না তোমার সনে, তোমার সনে একলা পেয়েছি তোমায় যৌবনে। তোমার সনে একলা পেয়েছি তোমায় যৌবনে। তোমাকে পালাতে দেব না, বেঁধেই তো রাখবো। তাই আজও হোলি খেলবো সব তোমার
যতটুকু পারবেন ততটুকু সময় দিতে পারবেন এই ভগবানের নামে নৃত্য করুন দেখবেন কেমন আনন্দ মহাপ্রভু বলেছে মহাপ্রভু উত্তম নৃত্য করে তাই কি করি হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপই না, এই নাম জীবনের ধারা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপই না, এই নাম জীবনের ধারা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপই না, এই নাম জীবনের ধারা।
হরি বল। নাচবেন আপনারা? নাচবেন? মামা একটা? ঠিক আছে, এটাতেই আমি এতে নাচা ছেড়ে নেব। আরে জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী রাম সুধা তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। 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 রাধা নামে পাগল আমার বোঝেন রমণী। রাধা নামে পাগল আমার বোঝেন রমণী। পাগল আমার বোঝেন রমণী। নামে পাগল আমার বোঝেন রমণী। জয় রাধে রাধা গোবিন্দ ভালো জয় রাধে রাধা। গোবিন্দ বল 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 জয় বলছি একটা আরতি দিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ ওম নমায় বিষ্ণুপাদায় বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে মাতে ভক্তি শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রজা গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ নির্বিশেষ শূন্যবাণী পাশ্চাত্যদেশতারিণে সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি জয় কল্যাণ মহারাজ কি জয়। শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। গুরু পরম্পরা কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর ভগবান কি জয় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় লা লা লা
Hare
হ্যাঁ জয়ধ্বনি দাও জয়ধ্বনি দাও जय जय श्री श्रीमद गौरांग स्वामी गुरु महाराज की जय 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 श्री